আমরা প্লাস্টিক থেকে তেল উৎপাদনের জন্য আমরা পাইরোলাইসিস পদ্ধতি ব্যবহার করেছি। পাইরোলাইসিস পদ্ধতিতে আমরা এইচডিপি এবং এলডিপি বা হাই ডেনসিটি পলিপ্রোপিন বা লো ডেনসিটি পলিপ্রোপিন এবং পলিপ্রোপিলিন বা আমরা যেটাকে আমরা পিপি হিসেবে চিনি, এটাকে আমরা রিঅ্যাক্টরে জিওলাইট ক্যাটালিস্টের উপস্থিতিতে এবং 350 থেকে 450 ডিগ্রি টেম্পারেচারে হিট করেছি। হিট করার ফলে কার্বন চেইনের যে সিগমা বন্ধনগুলো আছে সেগুলো ভেঙে এক বন্ধন এবং দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকেইন এবং অ্যালকেইন তৈরি হবে, যেটি একটি পাইপের মাধ্যমে কন্ডেন্সারে গিয়ে জমা হবে। কন্ডেন্সারে এটি লিকুইফাইড হবে। এই লিকুইডটা হচ্ছে একাধিক তরলের মিশ্রণ। এই একটা লিকুইফাইড হবে, লিকুইডটা হচ্ছে একাধিক তরলের মিশ্রণ, যা অনেকটা আমরা মাটি থেকে অনেকটা ক্রুড অয়েলের মতো। এই ক্রুড অয়েলটা আমাদের ক্রুড অয়েল কালেক্টরে গিয়ে সাময়িকভাবে জমা হবে, যেখান থেকে এটাকে ফ্র্যাকশনাল টাওয়ারে পাঠানো হবে। তারপর এখানে আংশিক পাতন যে কলাম হবে সেখানে এগুলো স্ফুটনাঙ্কের ভিত্তিতে আলাদা হয়ে যাবে। সবার নিচে আমরা পাবো ওয়্যাক্স, ভারী তেল বা যেটা হচ্ছে আমাদের পেট্রোকেমিক্যাল শিল্প বা বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম জেলি যেগুলো আছে সেগুলো তৈরিতে ব্যবহার করতে পারি। তারপর হবে 3 ধরনের তেল, পেট্রোল, কেরোসিন এবং ডিজেল। এই 3 ধরনের তেল আমাদের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ। এবং সবার উপরে হবে যে গ্যাসটা, কিছু গ্যাস এখান থেকে আমরা রিফাইন করতে পারি না বা তরল করতে পারি না, ওই গ্যাসটা দিয়ে হচ্ছে আমরা এখানে আবার জ্বালানি মানে তাপ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি। ফলে আমাদের এখানে তাপ উৎপাদনের খরচ কমে আসবে এবং এটা একটু মানে আমাদের অর্থনীতির সাথে খাপ খাওয়াতে পারবে। তারপরে কন্ডেন্সারে যে আমরা যে প্লাস্টিকটা পুড়িয়েছি, লাস্টে হচ্ছে কিছু কার্বন কয়েল জমে থাকবে। এই কার্বন কয়েলগুলো দিয়ে হচ্ছে আমরা আবার বিভিন্ন টায়ার শিল্প বা বিভিন্ন শু পলিশের বিভিন্ন যে ব্যবহার করা হয় সেগুলো আমরা উৎপাদন করতে পারি। এটার মেইন প্রোডাক্ট হচ্ছে 3টি অয়েল, পেট্রোল, ডিজেল এবং কেরোসিন, এবং বাই প্রোডাক্ট হচ্ছে এই গ্যাস এবং এই কয়েল। গ্যাসও ব্যবহার করা হচ্ছে আমাদের তাপের কাজে এবং এই কয়েলও ব্যবহার করা হচ্ছে আমাদের বাণিজ্যিক কাজে। এখানে কিছুই, এটা জিরো ওয়েস্ট একটি প্রজেক্ট, এখানে কোনো কিছু ওয়েস্ট হবে না, যা সবই আমাদের উপকারী এবং কোনো ধরনের বাজে গ্যাসও নির্গত হবে না। বর্তমানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যেই প্রযুক্তিগুলো আছে সেগুলো খুবই একটু কমপ্লেক্স হয়, অনেক খরচ হয়, কিন্তু এটা ইজি মেথডে কিভাবে আমরা করতে পারি সেটার একটা ডেমো। আর প্লাস্টিক আমাদের বর্তমানে প্লাস্টিক 500 থেকে 1000 বছরেও কখনো 500 থেকে 1000 বছরেও পচে না। এটা হচ্ছে পরিবেশের সাথে মিশে মাটির উর্বরতা নষ্ট করছে, ফলে বাংলাদেশের বিভিন্ন ধরনের মাটি, জমি সব নষ্ট হচ্ছে। তো এগুলা থেকে যদি আমরা ভালো কিছু পাই তাহলে আমাদের বর্তমান জ্বালানি ক্রাইসিসও সংকটও চলে যায়। তারপর বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাঁচামালও আমরা ব্যবহার করতে পারছি, আমাদের বাণিজ্যিকভাবেও আমরা উপকৃত হচ্ছি।